আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত পরিমাণ ঝড় যে হইতেছে এটা আসলে মানে যারা না অনুভব করতে পারবে তারা বুঝবে না। এখন আমার মাদ্রাসার কাছে এখনো আসে নাই, এই যে এই গাছগুলোর কাছে কাছে আসা পড়ছে দিতে যাইতেছে, যে দেখছেন ঝড় মানে বৃষ্টিগুলো যে দিতে যাইতেছে, যে আমার ক্যামেরা একদম পুরো ধরা খাইতেছে। তার মানে বুঝা যাচ্ছে মানে কী পরিমাণ ঝড় হইতেছে। হ্যাঁ, আল্লাহ, আল্লাহ। হঠাৎ করে এত বাতাস, এত ঝড়, মানে আমার তো মানে গ্রিলগুলো খোলা থাকে, আমার সরি গ্রিল বলে আমার থাই গ্লাসগুলো খোলা থাকে, একদম আমার বিছানা, আমার চাদর খেতা যা আছে সব কিছু একবার আওলা জলা বানায় ফেলে, রুমটা পুরো একবারে অগোছানো বানায় ফেলে। এত পরিমাণ বাতাস যা আসছে, আমার থাই গ্লাস পুরো কাঁপতেছে। এখন আমি থাই গ্লাস লাগাই রাখছি, তো এই জন্য বাতাসটা এদিকে চাপতেছে কম, কিন্তু বৃষ্টির পরিমাণ দেখা যেতেছে। আল্লাহ আল্লাহ, আসলে খুব ভয়ঙ্কর একটা মুহূর্ত এই, মানে এতদিন তো বৃষ্টি দেখছি, মানে যদিও ভালো লাগছে, কিন্তু এই যে আজকের বৃষ্টিটা একদম পুরো মানে আমার আমার মানে ভয় লাগায় ফেলছে আমাকে, একদম সব বন্ধ করে হয়ে গেছে। এখন কিন্তু আসর আজান দিচ্ছে, এখন আসরের নামাজের সময়, কিন্তু দেখেন অবস্থা, দেখেন মানে কী পরিমাণ। আমার ক্যামেরা সাধারণত বেশি অন্ধকার হইলে ওটাকে ফর্সা করে দেখায়, তো তারপরে দেখেন আজকে ফর্সা করে দেখাইলেও তারপরে দেখেন কী পরিমাণ অন্ধকার হয়েছে, কী পরিমাণ মানে বৃষ্টি পড়তেছে, কী পরিমাণ ঝড় হইতেছে, এটা আসলে মানে ক্যামেরাতে বুঝে যেতেছে আজকে কী পরিমাণ ঝড় হচ্ছে। যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা অনুভব করতে পারবে যে আগের ভিডিওগুলোতে অনেক পরিমাণ কিন্তু ঝড় হয়েছে, অনেক বৃষ্টি হয়েছে, আকাশ কালো হয়েছে, কিন্তু একদম সাদা দেখা গেছে। কিন্তু আজকে এই যে আমি তো একেবারে স্পষ্ট দেখতেছি, মানে মেঘগুলা মানে পড়তেছে, আর এই যে কী জন্য সারি বা সারি মানে সারি সারিভাবে, মানে মনে হচ্ছে হাইটে হেঁটে যেতেছে মেঘের দল, এই যে পড়তেছে হাইটে হেঁটে যেতেছে, এরকম লাগতেছে। যারা আসলে ওই যে টিনের ঘর বা ছোটো ছোটো ঘরে আছেন, তাদের জন্য অনেক মানে অনেক দুর্ভোগ, অনেক কষ্টকর আসলে তাদের জন্য। তো যারা বিল্ডিংয়ে আছে তাদের তো কোনো টেনশন নাই, 10 জানালা আটকে বসে থাকতে পারে, কিন্তু যারা আসলে টিনের ঘরে কুড়ের ঘরে থাকে তাদের জন্য জানি কত কষ্ট, ঠিক না? আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক, আল্লাহ তাআলা এরকম দুর্যোগ থেকে সবাইকে হেফাজত করুক। এই জন্য সবাই আমরা দোয়া পড়া দরকার, আল্লাহুম্মা আলাইনা ওয়ালা আলাইনা। আরেকটা আছে আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, এই দুইটা হচ্ছে বৃষ্টির দোয়া। তো আমরা বেশি বেশি এই দোয়াগুলো পাঠ করবো ইনশাআল্লাহ। মানে এই আরও বাড়তেছে, অতিরিক্ত বাড়তেছে, এত পরিমাণ বৃষ্টি আজকে, মানে দেখছেন আস্তে আস্তে কিন্তু একদম ওই পাশটা একদম অন্ধ করে হয়ে গেছে। তার মানে বুঝে যেতেছে কী পরিমাণ বৃষ্টি পড়তেছে, মানে বুঝতেই পারছেন এই যে বৃষ্টি আমার দিকে এখন আসতেছে। আমি এখন ভিতর দিকে যাবো, ভীষণ থাকা যাবো না আমার এখানে। এই যে আমি থাই তুই সব লাগাই রাখছি, থাই লাগাই আমি বারান্দা দাঁড়ায় রয়েছি, ঠিক আছে? থাইটা খুললে আমার রুম একবারে বৃষ্টিতে ভরে যাবো। থাই না খোলার কারণে এই এখন একটু সাদা হয়েছে, এখন একটু অল্প একটু আকাশটা সাদা হয়েছে। কী পরিমাণ অন্ধকার চিন্তা করা যায়, দেখেন বৃষ্টি কী পরিমাণ হইতেছে, মানে গাছপালার পরে কিন্তু ক্ষেত কিন্তু আছে, ঠিক আছে? আমি কিন্তু আরও ভিডিও করছি, ঠিক আছে? একেবারে ইন্ডিয়া বর্ডার, ইন্ডিয়া বর্ডার সব কিছু কিন্তু দেখা যায়, অথচ আজকে দেখেন জাস্ট এই গাছপালা দেখা যেতেছে, ওই পারে কিছুই দেখা যায় না। কী পরিমাণ বৃষ্টি হইতেছে, আসলে বাতাসের সাথে বৃষ্টিটা হইতেছে, তো যার কারণে আমি এখনও বৃষ্টিটা পেতেছি না। আমার থাই গ্লাসটা খুললে বৃষ্টি এদিকে এসে পড়ে, কারণ ওই যে বাতাসটা এদিকে আসছে, তো যার কারণে বাতাসের সাথে সাথে বৃষ্টি আসে। আমি থাই গ্লাস আটকে রাখছি, যার কারণে বাতাসটা আমার এদিকে আসতেছে না, আর বৃষ্টিটা আমার কাছে আসতেছে। আমি এটা মানে কমিটমেন্ট করলাম এটাই, যে আমার কিচেন রুম আছে, যে কিচেন রুমে জানলা খুলে দিছি, ওদিকে কিন্তু বৃষ্টি ঢুকতেছে, ওদিকে বৃষ্টি অনেক ঢুকতেছে।